প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলেন না মোরে। হাঁস আসেনিও, পুষ্কুনি আসেনি? হাঁস যখন পুষ্কুনিতে যায়, সন্ধ্যাবেলা যখন হাঁস করে ফিরে না আসে, হাঁসের মালিক সোজা চলে যায় পুকুর ঘাটে, যাইয়া ডাক দে সুই সুই কইয়া ডাক দে। হাঁস আস্তে আস্তে কিনারে ভিড়ে। হাঁসের প্রতি মালিকের কত মায়া, অথচ এর চাইতে কঠিন কঠিন মায়া হলো আমার আল্লাহ। বান্দার প্রতি আল্লাহর কোটি গুণ মায়া। বান্দা যখন বিপথে চইলা যাই গো, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করছস, হতাশ হইস না। আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর অনেকগুলা নাম, একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো গাফফার। তুই কই গেছস? ও আল্লাহ, আমি তো গুনার সাগরে গেছি, আমি কি তোমার রহমতের কিনারে ভিড়তে পারি? আল্লাহ কই রহমতের কিনার থেকে তোরে ডাকতেছি, আয় 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 আয়। আল্লাহ প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা দিলটা নরম করে বলেন, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই খরবালো কালো কি আমি জানিলাম না গো আল্লাহ। কত দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মতের নিশানি। এই আপনি 40 দিন আগে বুঝবেন যে আপনার যে মরণায় পড়তেছে। 40 দিন আগে কয়েকটা সংকেত আছে, এই সংকেতগুলো দেখলে বুঝবেন যে মরণ আপনার কাছে এসে পড়তেছে। 40 দিনের আগে কিছু সংকেত আছে, এই সংকেতগুলো আপনি জানিয়ে রাখলে নিজের প্রস্তুত করতে পারবেন। কথা বলেন ঠিক?
আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি চন্দ্রতে কা ইরানি চোখে দিয়াই আন্ধি আমি জানিলাম। ও আল্লাহ মরণের কত দিন সবাই কি আমার মরণের আল্লাহ গো ও আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এ আমার দাড়ি পাকনাওয়ালা বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এবার মা বলে পুত্রে তুই আমার লাগে কি কষ্ট করছস? সন্তান ডাক দিয়ে বলে আম্মা আমি যখন তোমার পেটের মধ্যে ছিলাম, সুবহানাল্লাহ, হাসি দিলে জবাব দিত নি রে বাবা। আমি যখন তোমার পেটের ভিতরে ছিলাম ওই পেটের ভিতরে থাকা অবস্থায় বাড়ির মধ্যে ভিক্ষু কাটছিল ভিক্ষা নেওয়ার জন্যে। ও আম্মা গো তুমি ভিক্ষুকরে ভিক্ষা দিতে গেছিলা, তুমি যখন ঘরের ভিতরে দিকে হাতটা বাড়াইয়া দিছিলা, হাতের কবজির সৌন্দর্য দেখা ভিক্ষুকটা তোমার সুন্দরের উপরে লোভ করছিল নি? কয় হ করছিল। তুমি আমার পেটে রাইকা আমার আল্লাহর সঙ্গে তুমি ইজ্জতের ভিক্ষা চাইছিলানি? মা ডাক দিয়ে বলে হ্যাঁ আমি চাইছিলাম। হ্যাঁ মা ওই সময় জংলা থেকে একটা বাঘ আসছিল নি? হ আসছিল। ভিক্ষুকের গার ভাঙছিল নি? হ ভাঙছিল। ও মা মনে থাকলেই আমি ধন্য। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। হেরাই তা বুঝে না ওয়াস, হেরা মনে করে আমি কিচ্ছা কই। আর বাবা কিচ্ছা কই বাবা শাহজালাল যাই নামাজটা বিছাইয়া নদী পার হয়ে গেছে গা। শাহপরান কইছে মামু কবুতর তো খাইয়া লাইছি। মামু তোর কি খাইবা লাগে দিছিলাম রে না? কেউ মামু একটু দিন বাপ ধরছিল, একটু দিন রাগ রাগ লাগে নাকি? তা খাইছি কি দিছে মনে হচ্ছে খাইয়া লাইছি। শাহজালাল তোমার কি দিছিলাম খাইবার লাগা? বাগনা তার গরম। ও খাইছি দিকে পেটটা ফুটতেছে দেওয়া যায় তো ঠিক আছে করে ফাঁকনাটি দে। ফাঁকনাটি আনছে, আন্না ফাঁকনাটি আকাশে উড়াল দিছে, কবুতর হইয়া উড়াল মারছে। আপনি এগুলো বুঝবেন না, এই দেশে আপনি নাই। এখন মিলাই দেখেন মোল্লাটির সাথে মুন্সিটির সাথে সুন্নি কারা তারা কারা, তারা কোন কারণে এতদিন ইসলাম ইসলাম করছে। দেখবেন হুট করে রাস্তার মধ্যে নামাজ দাঁড়ায় জায়গা, পিছন দিক দিয়ে রুগী টুগির গাড়ি টাড়ি সব জাম লাগে রয়েছে 6 কিলোমিটার। উজু নাই টুজু নাই, ফ্যান ট্যান নিচে নাই। মাই কথা কস্তা কিতা কইস হ্যাঁ বড়ছেন নি মানুষ গুরু দেখে না, উজু টুজু না কিচ্ছু না, রাস্তা ধারে নামাজ। আরে কি আশ্চর্য, নামাজ কে তো সস্তা রে, খুশু খুশু সারা নামাজ হইব। তোর ফেটের ভিতরে কোন সময় শেয়ার নিবি, কোন সময় বান্ডেল নিবি, কোন সময় টেহা নিবি, ডলার খাইবি, ঠিক কিরকম মেজাজটা খারাপ হয়ে যায়, রাগ করতে জায়গা শরীরের ভিতরে খালি বের ফাইনা দিকে। আমি বের ফিটি হয়েছি আলে আপনারা নাই দিকে। আপনারা থাকলে হুমনার কথা কয়ে যে একটা সমীকরণ, হুমনার একটা সমীকরণ কইতাম নি। হুমনার সুন্নিরা যদি মনে করে যে হুমনা থেকে সুন্নি একটা লোকের সংসদে ফাড়াইব, একটা কলা গাছ যদি নিয়ত করে কলা গাছটা ফাড়াইতে পারবো না? আপনারা দেন না, আপনারা দেন না, আপনারা দেন না, কথা কোন ঠিক নেই। সাবধান, ওই ডাব্লিউর গোষ্ঠী যেতে আপনারা নিতে না পারে এটা খেয়াল রাখেন। যারা কই পয়সা জান্নাতের টিকিট করা পাইছো, কে কে পাইছো হাত তোলো, কে কে জান্নাতের টিকিট পাইছো, কে কে পাইছো। আর আজকে একটা দেখলাম এক মৌলবী কইতাছে, আজকে এক মৌলবী কইতাছে আমরা মার্কারা এমন একটা অবস্থান গেছে না, আল্লাহ নদীটা ফাঁস করবার লেগে পাগল হয়েছে গা। নাউজুবিল্লাহ শুরু করতেন না, আল্লাহ বলে এটা পাস করবার লেগে পাগল হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ শুরু করা গেলে গা।
এটা কি কাপড় ব্যবসা না ধর্ম ব্যবসা? প্রেম হাসাই তুই আয় কস না গজল টান্ডা দিয়ে মারে হুটকে টান মারে এতে কি তাই পাগল বানাইছে ঠেললে টান মারে রে শিক্ষা লিছে ও শিখছে মারা বাগন আপনার কি কষ্ট হইতেছে? আর আধা ঘন্টার সময় দেন যাবো আমারে আজকে আধ ঘন্টা ইনশাল্লাহ আধ ঘন্টা দিন একটা জিকির রইব না ইনশাল্লাহ লাস্টে তরিকতের মানুষ তো আপনারা একটা জিকির আজকে রইব ঠিক আছে গাছ উঠতেন কারেন্টের লাইনে ধরেন না আঙ্গুদেশের মৌলবীরা জিকির করতে করতে বাসের উপরে উঠে কিন্তু কারেন্টের তারটা ধরে না আমি যে গেলাম যে উরুস কিলি আমরা পাগল দেওয়ানা হইলে বাস সিরোস কারেন্টের তার সিরোস থাকি লাগে আমি শুধুমাত্র বাস হইতে মান্দার গাছ দেখতে রাস্তারে কি একটা অবস্থা এই কেউ এই কোট এই শুট উনি কোথায় যাচ্ছে বাবা আপনি কোথায় যান গাছের গোড়ায় কেন সামনে আসেন চা খাইলো একটু আজকে আমি রাত্রে বেড়ায় যাওয়ার সম্ভাবনা আছে এর লাগে আর বেশি দেরি কথা কই হ্যাঁ এই রে অত গরম আল্লাহ আকবার জোরে গান আমার মুরব্বী আব্বারা তরিকতার লাইনটা একটু ভালো বুঝতেছেন আর আমার ফুলা ফান্ডি তো এরা তো বুঝে কিনা জানি না তবে একটা কথা তোমরা তুমি কে আমি কে তুমি কে আমি কে নীরব না বিপ্লব ডাক দিলে ফামু তো ফামু তো ইনশাল্লাহ ঠিক আছে আমি যদি সুযোগ পাই আল্লাহ আমার সুযোগ যদি দেওয়া তাহলে ইনশাল্লাহ সুন্নিদের একটা বিজয় হবে মনের কথা মনে আছে মারহাবা জোরে গণ এক সুন্নিরা কি দুই না এক পীর মাশায়েখরা দুই না এক রাজনীতি ভাবে আমরা কি দুই না এক তাহলে তিনটা প্ল্যাটফর্মে এই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এই প্রথম ঐক্যবদ্ধ হয়েছে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি ইনশাল্লাহ বিজয় আমাদের হবে হবে কিনা বলেন গাউসে পাকের কথা বলছিলাম মনে আসেনি আজ জনে গাউসুল আজম সে জনে পাকে দাদেওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে পাকে দাদেওয়ালা তারে কাদে যার চরণ যুগলে মদিনাওয়ালা তারে কাদে যার চরণ যুগল মদিনাওয়ালা যে জনে গাউসুল আজম সে জনে বাগে দাদেওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদেওয়ালা যে জনে গৌসুল আজম সে জনে বাগদাদেওয়ালা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এখন আর আমি ডানে বামে যাইতে পারবো না গো সোজা একটা ঘটনায় ঢুকে যাব আপনাদের কাছে একটা ভোট চাইবো আপনারা জবান খুলি বলুন গাউসে পাকের রিয়াজতের ওলি না মাদারাজাত ওলি মাদারাজাত ওলি একদিন নদীর পাড়ে গেছে নদীর পাড়ে যাওয়ার পর একজন নূরের মানুষ সামনে আসলো চেহারা বড় সুন্দর আয়েশা ডাক দিয়ে গিয়া আব্দুল কাদের আমি তোমার কাছে এসেছি আমি তোমার দুইটা অ্যাডভাইস করব এক নম্বর হলো তুমি নদীর পাড়ে বসে থাকবা দুই নম্বর হলো আমার হুকুম না পাইয়া এই জায়গা ত্যাগ করতে পারবা না প্রথম হুকুমটা যেমন তেমন দ্বিতীয় হুকুমটা বড় কঠিন ডাক দিয়া বলে ও আব্দুল কাদের তুমি কিন্তু খবরদার আমার হুকুম না পাইয়া এখান থেকে নড়তে পারবা না এখান থেকে নড়তে পারবা না গাউসে পাক মনে মনে কয় যেই সুন্দর চেহারা যেই সুন্দর সুগন্ধ
এমন মানুষ যদি আমারে কয়ে সারা জীবন বইসা থাকতাম, আমি বইসা থাকতে রাজি আছি। এই কথা বইলা লোকটা চলে গেল। হুজুর গাউসুল আজম নদীর পার উপত্যকার পাড়ে তিনি রিয়াজত শুরু করলেন, নামাজ শুরু করলেন, জিকির শুরু করলেন, এমন ভাবে ইবাদত শুরু করলো। রাত্র হয়ে গেছে, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সাথে কোনো চুলা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। এখন তিনি কোথায় খাবে, কি করবে? শেষ পর্যন্ত একদিন নয়, 2 দিন নয়, এখানে বসছে এক হুকুমে, আবার বলছে যাইতে পারবো না। কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাস চলে গেছে, তিনি এখান থেকে নড়াচড়া করে না। এমনকি 12 মাস চলে গেছে, এরপরে এখান থেকে নড়াচড়া করে না। 12 মাস কি খাইছে, কি খাইলো? কিতাবের মধ্যে সেদিন 20-25 দিন আগেও পাইলাম, একে দেখলাম যে তিনি 2টা জিনিস খাইছে, পানি পান করছে। 2 নম্বর তিনি জংলার লতা পাতা খাইছে। এরপরও তিনি হুকুমের গোলামি করেছে। 1 বছর পরে ওই লোকটা যখন সামনে আসলেন, আয়েশা বলেন, আব্দুল কাদের তুমি কেমন আছো? এই কথা বইলা ঝলক দিয়া পলকে চলে গেছে। ওই মুহূর্তে 1 দিন নয়, 2 দিন নয়, আবার 2টা বছর চলে গেল। এখন প্রশ্ন হলো, হুজুর 2 বছর যদি চলে যাই গো, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি তিনি 2য় বছরটা কি খাইয়া কাটাইলো? তিনি প্রেমের এমন মজা পাইছে। প্রথম বছর পাতলা খাবার আর ভারী খাবার খাইছে। পাতলা খাবার ছিল পানি, ভারী খাবার ছিল গাছের লতা পাতা। ওই মুহূর্তে 2য় বছরটা তিনি আর ভারী খাবার খাই নাই, তিনি পানি পান কইরা 2য় বছর কাটাইয়া দিছে। এবার 3য় বছর শুরু হয়ে গেল। এখন প্রশ্ন করবেন, তাই রে হুজুর তিনি 3য় বছরটা কি খাইয়া কাটাইলো? বন্ধু, বন্ধু রে, 3য় বছরটা কেমনে কাটাইছে জানেননি? শুধুমাত্র পানি পান করছে, আর রাতের বেলা যে ঘুম ছিল, ঘুম তিনি ডিলেট করে দিছে। এইভাবে তিনি 3টা বছর কাটাইছে। এই জায়গাতে আমরা একটা সিলেবাস দিতে পারি। ওই 3 বছরের ভিতরে তিনি খাইছে কম, কথা বলছে কম, ঘুমাইছে কম। আমার নবী, আপনার নবী বলেন, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে, এই লোকটা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর খাইব কম, 2 নম্বর ঘুমাইবে কম, 3 নম্বরে কথা বলবে কম। একটা মুমিনের 3টা আলামত, খাইবে কম, ঘুমাইবে কম, কথা বলবে কম। কিন্তু এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল, এই গুণটা গাউসে পাকের মধ্যে ছিল। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফা ওর জুলেখা, আশে কাশে কালাইলে মজনু, জপে ইসকা ইল্লাল্লাহ, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা ওসমান হারুনি। শেখ মুহাম্মদ মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই লা আখিরাতে পাই যেন তোমারে, বলুন আখিরাতে পাই যেন তোমারে। বলুন ওগো আমার বড় পীর, পিরানে পীর দস্তগীর, ওগো আমার বড় পিরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে, কয় বছর গেল? কয় বছর গেল? হ্যাঁ, 3 বছর। 3 বছর। আপনি দাঁড়ান, ওড়েন, একটু কষ্ট করে ওড়েন। প্রথম বছর কি খাইয়ে কাটাইছে? আর পানি। 2য় বছর শুধু পানি। 3য় বছর পানি আর ঘুম ডিলেট, ঘুম। তাহলে ইমানদার খায় কম, ঘুমায়, কথা বলে। ওলি আল্লাহ হইতে গেলে আপনি এই জিনিসগুলো লাগে। কথা কন ঠিক না বে ঠিক? হ্যাঁ, ঘুমাইবেন কম, কথা বলবেন কম। কম কথায় কম দোষ, বেশি কথায় সাবধান। খুব মনোযোগ দিবেন। পাতলা কথা বলছি না, একটু ভিতরে ঢুকে কথা বলতেছি, বোঝার চেষ্টা করবেন। আপনি যদি এমন হতে চান কি করতে হবে?
ইচ্ছা মতো সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইবেন, তৈলে উলিয়া লয়ে যাবেন গা। এক কথা কোন ঠিক কিনা? রাইট কিনা বলেন? এরপরে যেই লোকটা 3 বছর পরে আইসা কই, আব্দুল কাদের তুমি এখন জঙ্গলে চলে যাও, মঙ্গল হয়ে যাবে। এবার গাউসে পাক জিজ্ঞেস করার দরকার আসেনি যে আপনি কেডা? যার জলকে আর পলক দেখে মানুষটা 3 বছর কাটাইলো, ওই মুহূর্তে জিজ্ঞেস করে আপনি কেডা গো? তিনি ডাক দিয়াকে, আমি পানির উপরে থাকি না, আমি পানির নিচে থাকি, আমার নাম হইল হযরতে খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার। নাম কি? পানির উপরে না পানির নিচে? এই ছেলেরা কখনো পানিতে প্রস্রাব করবো না। পানিতে প্রস্রাব করলে কবিরা গুনাহ হয় এবং ব্রেন শক্তি কমে যায়। বুঝতে পেরেছেন? এই মাসের 29 তারিখ মনে হয় আপনার মাহফিলটা না? রাত্রেবেলা না? এই মাসের 29 তারিখে কাদরিয়া তৈয়বের মাহফিলটার কি মহিলা মাদ্রাসার মাহফিলটা দুলালপুর, ইনশাআল্লাহ বাদ এশা মাইক ধরবো, আল্লাহ কবুল করুক। আমি বলছিলাম ভাই আমার, যেই লোকটা পানি থেকে উঠে এসেছে এই লোকটার নাম হলো হযরতে কন্যা। আরে ওলি আল্লাহর ওয়াজ করতেছে, খারাপ লাগতেছে? যিকরুল আম্বিয়া ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। ওয়াজ মাহফিলে নবীর আলোচনা করা ইবাদত হয়ে যায়, আর ওলি আল্লাহর ওয়াজ করলে, কথা বললে, আলোচনা করলে জীবনের গুনার কাফারা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের গুনার কাফারা হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ওই লোকটার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ, আহমারুন অর্থ লাল, আবিয়াদুন অর্থ সাদা, আসওয়াদুন অর্থ কালো। ওনার নাম খিজির কেন জানেননি? উনি পানির নিচ থেকে মাঝে মাঝে পাড়ের মধ্যে বসতো। এই পাড় যদি মরুভূমির বালু থাকতো, ওই লোকটা পাড়ের মধ্যে বসলেই সবুজ ঘাস হয়ে যেত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। খিজির শব্দের অর্থ হলো সবুজ। উনি পানির নিচে থাকে না, উনি পানির নিচে থাকে। উনি পানির উপরে মাঝে মাঝে আসে। যেমন তিনি আসছিলেন একদিন ইব্রাহিম আদহামের বিল্ডিং এর ছাদের উপরে। আয়েশা বলছিলেন আমার একটা উট খুঁজতে এসেছি। বাড়ির মালিক বাদশা বললেন ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? ওই লোকটা বলছিল, ও বাচ্চা, ছাদের উপরে যদি জঙ্গলের উট খুঁজে না পাওয়া যায়, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহকেও পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধু ওই খিজির আলাইহিস সালামের কাছে মুসা নবী নিজে গেছে তরিকতের সবকান্ত। আমার দেশে অনেকে বলে নিয়ত করে মাজারে যাওয়া যাইতো না, 3 জায়গা ছাড়া নিয়ত করে কোথাও যাওয়া যাইতো না। এখন আজকে যদি আমি মাহফিলের জন্য নিয়ত না করতাম গাগটে আসবো, তাইলে কি আমি আসতে পারতাম? আমি যদি নিয়ত না করে গোর থেকে গাড়ি লইয়া বাড়িতাম, গাড়ি চলতে থাক, গাড়ি যাইতে 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 কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়া চিটাগাং যাইতো, গাগটি আর খবর পাইতাম না। মুসা নবীকে আল্লাহ কয়, মুসা তোমার সঙ্গে আজকে কথা বলতে দেরি হয়েছে কেন জানোনি? কয়ে তোমার একজন বলছে তোমার মতো জ্ঞানী আর কেউ নাই। তুমি একটু ভাব দুইটা মনে মনে বুঝাইলে যে তুমি আসলে জ্ঞানী। না 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 না, তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে। ওই জ্ঞানী পানির নিচে বাস করে। মুসা নবী বলে, আল্লাহ গো, আমি হইলাম নবী, সব উম্মত আমারে মানবে, আমি নবী সুপারস্টার, কিন্তু আমার চাইতে আরো জ্ঞানী মানুষ আছে। তাইলে একটু সন্ধানটা দাও, কেমনে লোকটারে পামো? আল্লাহ ডাক দিয়া একটা মাছ বোনা করবা, কড়াইয়ের মধ্যে মাছটা তুলবা, তুললা নৌকার মধ্যে ওইটা নদীর মধ্যে রোয়ানা দিবা। যেই জায়গায় গেলে কড়াইয়ের ভাজা মাছটা জেতা হইয়া যায়, ওই জায়গা দিয়া লাভ দিয়া যেখানে চলে যাবে, ওই মাছটা যেখানে লাভ দিয়া যাবে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা রাস্তা বানাবো। এই রাস্তা দিয়া ডুইকা দেখবা আমার পাগলা আমি আল্লাহর জিকির করতেছি। আল্লাহু আকবার কন্যা কি করতেছে? জিকির করতেছে। মুর্শিদ হ
মুর্শিদ। কই নিয়ত করে বলে যাওন যেত না। মুসা নবী নিয়ত করে গেলে পানির নিচে গিল লেগে গেছে, এলেম আহরণ করার জন্য, বেলায়েত আহরণ করার জন্য, সোহবত নেওয়ার জন্য, সোহবত তুরবত নেওয়ার জন্য, কুরবত নেওয়ার জন্য তিনি রওনা হয়েছেন। অনেকে যারা বলে নিয়ত করে যাওয়া যায় না, আমি তাদেরকে বলবো এলেম অন্বেষণের জন্য, সোহবত নেওয়ার জন্য, বেলায়েতের শক্তি নেওয়ার জন্য ওলি আল্লাহর কাছে যাওয়া সরাসরি মুসা নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝেননি? বুঝছেন? মাছটা কি জেতা না মরা? মরা তেল দা বাচ্চে বোনা করে, তুমি দেখছো যায় তুমি জানে বুঝাইছো করে তেল দা বাচ্চে বোনা করে এমন ভাবে কইছে তেল দে। হ্যাঁ ফুরতো তো পারে মাছ ফুইরা খানাও কত খাইতেছে আদিম। যুবক ভাইয়েরা, এবার মরা মাছটা যখন গড়াইয়ের মধ্যে তুলছে, বাজা মাছটা যখন কড়ার উপরে তুলছে, ইউসা ইবনে নুনকে সাথে নিছে, আর তিনি সাথে লইয়া রওনা দিছে। ইউসা ইবনে নুন ডাক দিয়া বলতেছেন, আমি তুমি নৌকা নিয়ে নদীর মাঝে যাব, যে এই জায়গায় গেলে মাছটা জেতা হয়ে লাভ মারবো, ওই জায়গাটা আমার দেখায় দিও। আমি সজাগ থাকলে আমি দেখবো, তুমি সজাগ থাকলে তুমি দেখবা। এই কথা বইলা নদীর মধ্যে রওনা হয়ে গেল। বন্ধুরা রে আমার, ও গাগটিয়া মাধবপুরের বাবা, এবার মাছটা লইয়া রওনা হইয়া গেছি। যাইতে যাইতে নদীর মধ্যে যখন যায়, গায়ের মধ্যে যখন বাতাস লাগে, চোখের মধ্যে গুম গুম বাবা সেনির বাজি। ইউসা ইবনে নুন তাকে দেখতেছেন মুসা নবী ঘুমাইয়া গেছে। ঘুমের ব্যক্তিকে দেখলে ফাতে যেটা আছে এটারও ঘুমাইয়া পড়ে। এবার ইউসা ইবনে নুনের চোখের মধ্যে ঘুম এসে গেছে। আল্লাহর রহমতে দুইজন নৌকার মধ্যে ঘুমায় রয়েছি। নৌকা বাতাসের তালে তালে নদীর মধ্যে ভাসতেছে। এবার মুসা নবীর ঘুম ভেঙে গেল। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কে রে ইউসা ইবনে নুন, তোমার দায়িত্ব দিলাম, তুমি সজাগ থেকে মাছ দেখবা, তুমি দিকে ঘুমাইয়া গেছো। এবার ইউসা ইবনে নুন কয়, আপনি ঘুমাইয়া গেছেন দেখা আমারও চোখে ঘুম এসে গেছে। এবার ডাক দিয়ে ঘুম তো বড় কথা নয়, আমাদের করার মাছটা কয়। কয় মাছ তো আমি দেখি নাই, যা কেউ দেখে না, দেখে একজন জবান খুলে কোন তিনি কে? এ বন্ধু, আল্লাহ হলো তিনি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। এই জন্যে আমার আল্লাহ হইলো আমাদের খালেক। এবার মুসা নবী তো সব সময় আল্লাহর সঙ্গে কথা বলেন। আমার আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি তো মাস্টারে ভাজি কইরা করার মধ্যে ডাইলা নৌকা দিয়া নদীর মধ্যে রওনা দিলাম, কিন্তু আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমার সফর সঙ্গীর চোখের মধ্যে ঘুম এসে গেছে। ও আল্লাহ, করার মধ্যে মাছটা গেছে কই? আল্লাহ কয় মাছটা জেতা হইয়া চলে গেছি। এবার মুসা নবীকে আল্লাহর রুট ম্যাপটা কই। আল্লাহ কয় নৌকাটারে পিছন দিক দা ঘোরাও। বা নৌকা পিছনে ঘুরাইয়া এবার পিছনে রওনা দিল। হঠাৎ করে নদীর মাঝখানে দেখতেছেন সুন্দর একটা সুরুং হইয়া রয়েছে। মুসা নবী কয়, আল্লাহ এটাই কি সেই মাছের রাস্তা নাকি? আল্লাহ কয়, হ্যাঁ হ্যাঁ, এই রাস্তা দিয়ে তুমি নামো। মুসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে নদীর তলে গেছে। নদীর তল দেশে যাইয়া মুসা নবী তাকায়া দেখতেছেন একজন আল্লাহর বান্দা, কানা আবদান সালিহান, কানা আবদান সালিহান, একজন এক বান্দা ওই পানির নিচে হাতের মধ্যে তাসবিহ লইয়া আমার মাওলার জিকির করতেছে। আল্লাহ 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 আল্লাহ। একদম ওই ঘটনার সাথে নেসবত করে দেন। ওই পানির নিচে নেসবত করেন, নেসবত। ফায়েজ আসুক কালবে, ফায়েজ কালবে আসুক। আল্লাহ 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 আল্লাহ। নেসবত নেসবত। আল্লাহ আল্লাহ আল্লাহ।
নেসবত 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 আমার দয়াল কেন বুঝা না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখাইয়া রূপেরি ঝলক দেখাইয়া রূপেরি ঝলক মন কইরাছ উদাসী তোরে আমি কত ভালোবাসি আল্লাহ আল্লাহ আমার নাইসা দন বুঝন গো মুর্শিদ আমার নাইসা দন বুঝন কি দন আছে কি দন দিয়া রায়া কি তাঙ্গামে তোমার মন শোনার না আমার নাইসা দন বুঝন গো আমার নাইসা দন বুঝন কি দন আছে কি দন দিয়া রায়া কি তাঙ্গামে তোমার মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের ভিখারি গীতারি আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দাও গো সঙ্গী হ্যাঁ লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরো এই তাহিরির জালাও পুরো রাখিয়া তোমার দারাতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো দয়াল দৌড়াইয়া পালাও তোমার প্রেমে পুরা দাও সঙ্গী লইয়া যাও মাশাআল্লাহ এই তাহিরির জালাও পুরো এই তাহিরির জালাও পুরো রাখিয়া তোমার দারাতার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসে আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে ওয়াসে আল কারনি জোবা পাইলো নূর নবীর প্রেমে
আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমার মাশাআল্লাহ। এই মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে, ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ। ওই পাগলের মত পাগল বানাওয়া মারে মাশাআল্লাহ। আল্লাহ তোমার দেখলে আমার ঘরে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ তুই আর জীব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিসবত বুঝেননি? নিসবতটা বুঝছেন? জিকিরটা করে দিছি। ওই মুসা নবী বলেন পানির নিচে যাইয়া দেখি, পানির নিচে যাইয়া দেখি ওই পাগলা পানির নিচে কি করতেছে? ঘুমাইতেছে না জিকির করতেছে? ওই জিকির করার পরে মুসা নবী যাইয়া সালাম দিলেন। আল্লাহু আকবার কেন? মুসা নবী যাইয়া সালাম দিলেন। এবার ডাক দিয়া বলে আপনি কেডা গো? আমি হইলাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী দৈনিক শতবার আমার আল্লাহরে প্রশ্ন করত, আমার আল্লাহ জবাব দিত। মুসা নবী কণ্ঠ শুনেছে, আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবী স্বয়ং শুধু কণ্ঠই শুনে নাই, আমার আল্লাহকে শরীরে যাইয়া দেখেছেন, ঠিক কিনা? বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এবার মুসা নবী বলেন ও আল্লাহর বান্দা, আপনার কাছে নাকি এমন এলেম আছে যেটা আমার কাছে নাই, দিবেননি গো, একটু দিবেননি, দিবেননি, দিবেননি। আপনার জবান কইলা গন, আল্লাহ নবীদের ভান্ডারে কি কোনোদিন না শব্দ আছে নাকি? না আছে? ডাক দিয়া বলে কি নিবেন? যদি নিতে চান আমার সঙ্গে একটু রাস্তা চলতে হবে। এবার উপরে হলো পানি, নিচে হলো নবী। ওই নিচে যাইয়া দুইজনে আবার নদী পার হইতেছে। নদীর নিচে নদী, একটা হলো ববের নদী আর একটা হলো ভাবের নদী। ভাবের নদী হলো একটা প্রেমের দরিয়া ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দাকে নিয়ে, ওই খিজির আলাইহিস সালামকে নিয়ে রাস্তা দিয়ে রওনা হলো। দেখতেছেন একটা খাল দেখা যায়, খালের পারে একটা নৌকা দেখা যায়। ওই মুসা নবীকে নিয়ে নৌকায় উঠলেন, নৌকা দিয়া নদীটা পার হলেন। পার হওয়ার পরে কি জানেননি? পার হওয়ার পরে এবার খিজির আলাইহিস সালাম হাতের মধ্যে একটা শিক লইয়া নৌকাটার তলা দিয়া ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা, একটা গরিব মানুষের নৌকা দিয়া নদীটা পার হইলেন, পার হওয়ার পরে কেন ছিদ্র কইরা ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলে, আমি না বলছি আপনি আমারে কোনো প্রশ্ন করবেন না, তাইলে আপনি কেন প্রশ্ন করলেন? মুসা নবী কইলেন ঠিক আছে সামনে যান। এবার সামনে গেল। সামনে যাওয়ার পর একটা ছেলে খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম সন্তানের দইরা গলার মধ্যে চিপ দিয়া মাইরা ফেলাইছে। মুসা নবীকে ওমা একটু আগে গরিবের নৌকা ডুবাইয়া দিলেন, এখন আবার একটা মানুষ এসে চলা চিবাদা মাইরা ফেলাইলেন। এই সন্তানে কি দোষ ছিল? মুসা নবীকে হযরতে খিজির আলাইহিস সালাম বলেন, না না, আপনার সঙ্গে হবে না, আপনারা একবার বলছি আমারে প্রশ্ন করবেন না। এবার মুসা নবীকে ঠিক আছে, একবার দুইবার ঠিক আছে, আর করতাম না। একটু পরে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে বিশাল বড় একটা বিল্ডিংটা এমনি কাইতে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া বিল্ডিংটারে সোজা কইরা দিছে। এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? এই আওয়াজে মানি না জোরে গান।
আঙ্গুল দিয়া বিল্ডিং এ সোজা করে দিল। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কই অভ্যাস, এই জন্য তৃতীয়বার শর্ত রাখতে পারে নাই। ডাক দিয়া বলে, হে খিজর আলাইহিস সালাম, একটু আগে নৌকা তলা ফুটাই দিলেন, 2 নম্বর মানুষটারে মাইরা ফেলাইলেন, 3 নম্বর মানুষের সম্পদ ধ্বংস করে আবার সম্পদ রক্ষা করলেন, হাত দিয়া ইশারা দিয়া নৌকা দিয়ে এই বিল্ডিংটারে সোজা করে দিলেন। কারণটা কি? ডাক দিয়া বলেন, ও মুসা নবী আবারও প্রশ্ন করলেন, আপনার সঙ্গে আর আমি একটু সামনে যাব না। এই কথা বলার পরে খিজর আলাইহিস সালাম যখন বলল, আপনার সঙ্গে আর আমি যাব না, মুসা নবী ডাক দিয়ে বুঝেছি গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসতা হে নাই তাহা নাই। এক একজন এক একটা কোয়ালিটি, আমার মতন আরেকজন হবে না, তার মতো আমি হব না। ডাক্তার মুসলিম ফকিরের মতন কাশেম ভাই হইতো না, কাশেম ভাইয়ের মতন একটা মুসলিম ভাই হইতো না। আল্লাহ এক একজন এক একটা গুণ দিছে, কোয়ালিটি দিছে, এই জন্য এক একটা ফুলের এক একটা গ্রান, কিন্তু নাম ফুল। জোরে কন ঠিক কিনা? আরো জোরে কন। ডাক দিয়া বলে, ও খিজির গো, আমার আর দেখা লাগবো না, যদি দেখি মাথাটা পুরা আউলাইয়া যাইব, কেমনে কি করেন বুঝি না। এই জন্য তো আল্লাহ কইছে, আপনার মধ্যে যা আছে আমার মধ্যে তা নাই, একটু মেহেরবানি করে আমি আর সামনে যাইতাম না। যেই 3টা খেলা দেখেছি, এই 3টার ব্যাখ্যা আমারে কইরা দেন। বালা বালা নৌকাটারে ফুটাইয়া ডুবাইলেন কেন? বাচ্চাদের গলার মধ্যে সিপ দিয়া মারলেন কেন? আর কট্টারে সোজা কইরা দিলেন কেন? এই 3টা ব্যাখ্যা জানাই আছে, তাইলে আমি চলে যাব। এবার খিজির আলাইহিস সালাম বলে, হে মুসা, ঠিক আছে, আমি নৌকারে কেন ছিদ্র করছি জানো নি? আমি আর তুমি যখন নৌকার মধ্যে উঠেছি, নৌকার নদীর মাঝখানে যাওয়ার পরে আমি এখান থেকে তাকাইয়া দেখতেছি অনেক কিলোমিটার দূরে দস্যুর দল আসতেছে, জালেম বাদশার দল আসতেছে। এদের কাজ হলো গরিবের যত নৌকা আছে সব ভাঙ্গা লুটপাট করে নিয়ে যায়। এখন আমি কি করব? আমি তাকাইয়া দেখছি তারা আসতেছে। মুসা নবীকে তারা উত্তর দিকে আসছে না দক্ষিণ দিকে, কয়ে পূর্ব দিকে না পশ্চিম দিকে, আমি তো দেখলাম না। আপনি দেখলেন কেমনে? আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। শোনো বা দেশে হে রইলা রে দয়াল চান। দেখাইবার মালিক কেডা? আরো করে দেখাইবার মালিক কেডা? ইত্তাকু বিফিরাসাতাল মুমিনি ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে রাজি খুশি করতে পারলে রে, নিজের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে না নাই? আরো জোরে আছে। এমনি না আছে, আরো জোরে আছে। দেখছেন নি? আছে। দেখছো? সব কিছু আছে গেছ না, অপারেশন করলে কাটতে পারে কোন যাবনি, গোশতের টুকরা পাওয়া যাবে নি কাটলে? আয় হ্যাঁ, আছে না নাই? এমনি আছে। ঠিক না বেঠিক? ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে। কাসেম ভাই, এই গোশতের টুকরাটা আছে না, এটার নাম হইল কালব। নাম কি? বান্দা যখন আল্লাহরে রাজি করে কালবটা নূর হয়। সুবহানাল্লাহ। এই আওয়াজ মানতাম না, জোরে কোন। বান্দা যখন আল্লাহরে রাজি করে তখন এই কালবটা কি হয়? এই নূরটা তখন এই চোখ দিয়ে বের হয়। এই চোখের জ্যোতি যখন কলবের সাথে যখন এই চোখের জ্যোতির কানেকশন হয়ে যায়, তখন সে ঘরে বসে থেকেও দূরে দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া বলি, আমি নৌকার মধ্যে দাঁড়াইয়া আমি তাকে দেখলাম তারা আসতেছে, নৌকা ভাঙতেছে। আমি যদি নৌকাটারে ঘাটের মধ্যে বিড়াইয়া চলে যাই, ওই জালেম বাদশা তারে মারবে, এমন নৌকাটারে ভাঙে টুকরা টুকরা করে তারা নিয়ে যাবে। বরং আমি নৌকাটারে ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিলাম। আমি একটা গরিব মানুষের হককে সংরক্ষণ করলাম। ইচ্ছে করলে এই ফুটাটারে জোড়া লাগায়ও নৌকাটা ব্যবহার করতে পারে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? দয়াল আমার, আল্লাহর বন্ধু পেশোয়ারি আমার, আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না হায় রে। আমার মুর্শিদ নামে বড়
শান্তি পাই। অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। সকল কষ্ট দূর হইব আমার পেশোয়ারি রে, হ্যাঁ যদি পায় রে। আমি মুর্শিদি নামে বড় ও শান্তি পাই। আই হায় হায়, আমার দয়াল নামে বড় ও শান্তি। অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বোঝাই, ঠিক না? অনেক কথা রাখছি গো দয়াল অন্ত হরে বোঝাই। সকল কথা কইলা কইম আমার মুর্শিদ হিদরে যদি পায় রে, আমার মুর্শিদ নামে এ বড় শান্তি পাই। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার কি বুঝাইতে পারে? এবার মুসা নবী বলে ঠিক আছে, আপনি পরেরটা আগে বইলা দিছেন, আর ঘরে বসে এত ধরে দেখলেন, আমি তো দেখি না। এই জন্যই তো আল্লাহ বলছে আপনার মাঝে এমন কিছু আছে, আমার মধ্যে তেমন কিছু নাই। ও বন্ধু, মুসা নবী ডাক দিয়ে বলেন, ও খিজর আলাইহিস সালাম, আপনি বাচ্চাটার গলা চিপ দিয়া মারলেন কেন? ডাক দিয়া বলে, এই ছেলেটা বড় হইলে এমন কাজ করবে, তার মা বাবার বদনাম হবে, মা বাবার ইজ্জতহানি হোক, এই জন্য আমি তারে মেরে ফেলেছি। এরপরে কই তুমি কেন, আপনি কেন দেয়ালটারে সোজা করে দিলেন? এইটার নিচে গরিবের হক গচ্ছিত আছে, এই গচ্ছিত বিল্ডিংটা পড়ে গেলে এতিমের হকটা বেরিয়ে যাবে, মানুষ লুটপাট করে নিয়ে যাবে। এই জন্য বিল্ডিংটাকে সোজা কইরা এতিমের মাল আমি রক্ষণাবেক্ষণ করেছি। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? এখান থেকে একটা কথা ক্লিয়ার সোজা বলে দিয়ে যাই, খিজর আলাইহিস সালাম বলেন, আমি তারে গলা চিপটা মাইরা ফেলেছি কেন? ওই ছেলে যখন বড় হবে মা বাবার কলঙ্কি হবে, এই জন্য আমি বলে যাই, পোলাপা নেশার সঙ্গে জড়িত হয়ে তোমার বাবা খেলতে পারে না, তোমার কারণে আল্লাহ প্রিয় করতে হয়। আমরা কোনোদিন কাজ করবো না, সেই কাজ হবে। এই সমাজে আজকে এমন একটা বয়স হয়ে গেছে, ভালোবাসে শুধু আমার মা, ওবে যার তুলনা নাই। এই
মুরব্বী পীর সাকা পীর ওয়ালি দেয়। মা বাপরে কান্দায়া কথা কোন ঠিক কি মা বাপরে গাড়ি বেরে দে করবে যে আপনার এই হাতটা করে লাভ নাই। একবার সে সন্তান বড় হয়ে মা বাপের কলঙ্ক হইব। আরে সন্তান এমন কাজ করন যাইতো না, এই কাজ করলে মা বাপ কলঙ্কিত হয়। এমন কাজ করন যাইতো না, যেই কাজ করলে মা অন্ধকার ঘরে বৈশা বৈশা কাজ না করে কষ্ট দিয়া আল্লাহ যে বিশ্বাস করবো মা বাপ লাগতো না, আমি তো সব বিশ্বাস নাই রো মাঝে মাঝে সে দুইটা জায়গা। এই মুহূর্তে যদি বাদকপুর জমিনে আমি যদি বিশিষ্ট একজন লোক লিয়া ঘুরি, হাতে একটা কাগজ লিয়া ঘুরি, শতকরা 70% বুড়া বুড়া বিড়ি কইব, বুড়া বেড়া কইব হুজুর সত্যি ওই আমার ফুত আর ফুতের বউটা দিয়া আমি বড় কষ্টে আছি। বাপ মারা বলে না কেন? ওই যে আগের মানুষ ঘরের কথা বাইরে কনা, আর আমরা ফুলাভান মা বাপের বদনামটা বাইরে করবার লাগে উস্তাদ। মা বাপের বদনাম করবি তোর কপালের মধ্যে শনি লাগবো, ঠিক কি না? ওয়াজ করতে না ওয়াজ না, বিয়ার করার আগে যতদিন রুজি করে না ততদিন মা বাপ ভালোই থাকে। যখন রুজির সন্ধানটা পাওয়া জায়গা তখন এক বেটা 3 বেটা হয়ে জায়গা। বাপের দমক বার কর, তুমি বুঝো না? আরে ফুত বুঝে না মানে তোরে অত্যাচার করছে কাটারে, তোর কোন বাপে করছে? তোর হৌ রব্বা করছে রে। কি কথা কি রাগ করছেন? গুসা করছেন? বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলুসন। বউ কোন আবলুসন মানে আবুল হোসেন। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন। বউ তোরে ভালোবাসিব হুমনা তিকা লাল শাড়ি কিন্না দিবি যতক্ষণ। মুরব্বী বেড়া মুরব্বী বেড়া আসতেছো, ও আসতে মানে জাগা মতো হয়েছে দেখা যা। ফুয়ার যখন কোনো জায়গায় এটা সিলেট বা নোয়াখালী গেলে গায়ে আর কেমনে, ফুয়ার যখন কোনো জায়গায় আপদ বিপদ হয় বউয়ের আগে মা জানইন কথা মিশা নয়। বউ তোর জানতেন একটা গেলে সাইড আইব, একটা গেলে কটাইব। বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন ও আবলোসন। বউ কোনদিন মাত্ত নার নয় বউ আফন, ঠিক কিনা? আমি এই কথা কই না যে তোমরা বউরে কষ্ট দাও। আমি বউরের দোষী 20% আর জামাইরে দোষী 80%। হে যদি ঠিক মতো জামাই হইতো তাইলে বাধ্য করলে যে আমার মা বাপরে সেবা করবা। কথা কোন ঠিক কিনা? এ বউর ডরে মারে ফ্যানটাও দেয় না, সৌরবিতে তো লাইন দিত তো দেয় না। এমন লোক আছে না নাই? আছে না নাই? আছে আছে না নাই? পরিষ্কার কথাই বলা, যে ছেলে বউরে কয় বউকে খুশি করতে যায় মারে বেজার করে, এটা তো বেড়া হই না। প্রকৃত বেড়া হইলো মারে মার বুঝ দিব, বউরে বউর বুঝ দিব। আমি কই না যে বউরে ঘৃণা করন না, বউকে বউ সম্মান দিবা, মাকে মার সম্মান দিবা, দিয়া দুইটা ব্যালেন্স করে যারা চলতে পারবে, এটাই হলো বেড়া। আর সেই ব্যক্তি বউরে খুশি করতে যাইয়া মারে বেজার করে, এটা বিয়া করছে না, এটা বিয়া বইছে। আমি কিছু কইতাম পারি আর না পারি, আজকে সেই সন্তানের কষ্টগুলো যারা বাবা অনুভব করে এদেরকে একটা শান্তি দিয়ে গেলাম। কথা কোন ঠিক না বেটে? এজন্য আওয়াজ করে বলুন, প্রত্যেকটা সংসারে সন্তান মা বাবার খেদমত দরকার আছে না নাই? আর শাশুড়িদেরকে একটা কথা কইয়া দিয়া যায়,
আল্লাহর ওয়াস্তে আপনারা আমরা বর্ডারে নিজের মেয়ের মতো দেখবেন, এটা ফরো মেয়ের মতো দেখেন না। গন্ডগোলটা কিন্তু ইহানি লাগে, গন্ডগোলটা কিন্তু এমনি সৃষ্টিও। আপনি বৌমাটারে মেয়ের মতো দেখবেন, আর বউদেরকে বলে দেওয়া যায় তোমার শাশুড়িটারে তোমার মার মতো দেখবা, ঠিক কিনা বলেন? তাহলে কি এইভাবে যদি চলে তাহলে সংসারে কোনো অশান্তি হইব? এ কুড়াকুড়ি চলবে না, বন্ধ বন্ধ করতে হবে। এই জন্য আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, মনে আসেনি? তাহলে গজলটা গাইবেন ইনশাআল্লাহ আমার সাথে। আই বড় পীর আব্দুল কাদের, সবাই আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, জন্ম তোমার জিলানীতে, তরিকা হই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয়ে যে পিতা। উম্মুল খায়ের ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের, ঠিক কিনা? তাইলে ওলি আল্লাহ হইতে গেলে মা বাবার দোয়ায় ওলি আল্লাহ হওয়া যায় কি যায় না? আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব, এবং 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এ যুবক, আমি আপনাদেরকে বলছি, নেশা করা যাবে, ইয়াবা খাওয়া যাবে, ডেন্ডি খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে। যেই জবানে আল্লাহর জিকির হবে সেই জবান দিয়ে কোনো হারাম ঢুকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে ওলি আল্লাহ হইতে গেলে হারাম খাওয়া যাবে, আওয়াজ জোরে হবে, হারাম খাওয়া যাবে, মানুষের হক মেরে খাওয়া যাবে। আল্লাহ বললেন আমি সব মাফ করে দিব, 2টা গুনাহ মাফ করতাম না। একটা হলো যারা বান্দার হক নষ্ট করে, আর একটা হলো যারা আল্লাহর সঙ্গে শরীক করে। আমরা কি আল্লাহর সঙ্গে শরীক করি? মাজারে গিয়ে কি আমরা সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আর আবার সেজদা পাওয়ার মালিক কে? মাকে কদমবুসি করা কি সেজদা হয়? বাবাকে কদমবুসি করা কি সেজদা হয়? উস্তাদকে কদমবুসি করা কি সেজদা হয়? আর মার পায়ের মধ্যে চুমা দিলেও সেজদা হয় না, উস্তাদের পায়ে চুমা দিলেও সেজদা হয় না। এটাকে বলে কদমবুসি। বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে, সাহাবায়ে কেরাম আমার নবীর হাতে এবং কদম মুবারকে ঠুট লাগায় চুমা দিতেন। হাত দিয়া সালাম করা মাকরু, ঠুট দিয়ে চুমা দেওয়া হলো সুন্নতের। সাহাবা এই জন্য তারা কদমবুসি বুঝে না, সেজদাও বুঝে না। সেজদা পাওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে আল্লাহ মনে করে সেজদা করে তারা মুশরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? আমরা মাজারে গিয়ে কি সেজদা করি না জিয়ারত করি? আমরা কি পূজা করি না জিয়ারত করি? পূজা জিয়ারত করা কি সুন্নত না হারাম? তাহলে সুন্নতকে যারা পূজার সঙ্গে তুলনা করে এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠি? এদের এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, আরো বর্গের কোনো সম্পর্ক। এই জন্য আমরা সেজদা করবো আল্লাহকে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। সেজদার অনেক মিনিংস আছে, সেজদার অনেক অর্থ আছে। আপনি যদি বলেন যে আমি মাথা নইলে শিরিক হয়ে যায়, তাহলে তো কোদাল দিয়া মাটি কাটলে প্রত্যেক কুবি কুবি শিরিক হইব। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু, নিয়তের উপর সব নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাথা নোয়া সালাম করি দীক্ষা, অনেকে ফতোয়া দিছে যে পরীক্ষার মাথা নোয়ান যাইতো না, মারে সালাম করেন যাইতো না, মাথা নোয়া কি মেডিসিন ঢুকাই দিছে। অথচ আগে দেখছি পরীক্ষা যখন আগাইতো আমরা সুন্দর করে মারে সালাম করতাম, সালাম কইরা আমরা তখন পরীক্ষার হলে যেতাম, আল্লাহর রহমতে পরীক্ষা ভালো হইতো। আর এখন ওই ফতোবাজরা ইউটিউব মৌলবীদের কারণে পোলাপানগুলো এখন মাকে সালাম করে না। দেখবেন এই আমলে এই প্রজন্মের শতকরা 80% পোলাপান মারে মূল্যায়ন করে না। যদি মারে যদি বছরে যদি 1-2বারও যদি ঈদের সময় সালাম কইরা করে মা বাপরে সালাম কইরা কইরা যদি মাঠে যাইতো, তাইলে একদিনের সালামে তার কয়েক বছর প্রেম থাকতো। কথা বলেন ঠিক কিনা? আমরা মারে এখনো সালাম করি,
আমরা এখনো মা বাপরে সালাম করি, মারা সালাম করি। এই জন্য সালাম করার জায়েজ আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো, মা বাপরে কাঁদাবেন না। আজকে আমি গাউসে পাকের কথা কেন বললাম? গাউসে পাকের কথা এই জন্য বললাম যে বর্তমানে ওলি আল্লাহদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই জন্য ওলি আল্লাহদেরকে স্মরণ করলাম প্রতিবাদ স্বরূপ, যে ওলি আল্লাহরা এই দেশে ইসলাম এনেছেন। ওলি আল্লাহদের পথে মতে যারা চলবে এরাই ইহকাল পরকালে কামিয়াবি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। যারা আল্লাহর আনুগত্য করে, নবীর অনুসরণ করে, আউলিয়া কেরামের অনুকরণ করে, আল্লাহ রাসূল মুর্শিদ নাম তিনটা, ঘর একটা। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া নাহনু, এই যে মুমিন দেহটা, এই যে মুমিনের দেহ একটা। আবার বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার আল্লাহ বান্দার শাহরগের নিকটে। আবার কোরআনে বলছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী হলো মুমিনের জানের চাইতে আরো নিকটে। আমি বলছি নাম তিনটা, ঘর একটা। ঠিকানা পাইছেননি? ঠিকানা পাইছেননি? আল্লাহ শাহরগের নিকটে বান্দার, আর নবী জানের চাইতে আরো নিকটে, আর মুমিনের দেহ। নাম তিনটা, ঘর। তাইলে আপনি এগুলো বুঝেন না কেন? এই জন্য ওলি আল্লাহদের দুশ্মনী করলে নবীকে পাওয়া যাবে না, নবীর সঙ্গে দুশ্মনী করলে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য তিনটা জিনিস অত্যন্ত গুরুত্বের সাথে আপনাকে অনুভব করতে হবে। অনুভব শক্তিতে ওলি আল্লাহর মহব্বত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আল্লাহর মহব্বত ধরে রাখার তৌফিক দান করুন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে, ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনার ওলি গলিতে মনে চায় শুধুই ফুরিতে, আশা যে দেখিব নূর নবীকে, দেখা দাও নবীর সকলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, মুস্তাফা জানে রহমত পেলা, সালাম শবে বজনে হেদায়ত পেলা, সালাম সুরান ইমান তো মুস্তাফা জানে রহমত পেলা, সালাম শবে বজনে হেদায়ত পেলা, সালাম হাজগার খাজা গরিব নেওয়াজ, উসমাইনুদ্দিন মিল্লাত বেলা, সালাম মুস্তাফা জানে রহমত পেলা, সালাম শবে বজনে হেদায়ত পেলা, সালাম শহীদি মুর্শিদি আল্লামা বশরুল পেশওয়ারি শাহ, সৈয়দি মুর্শিদি আকা আল্লামা গাজী আবু সঈদ পেশওয়ারি শাহ,
হাদিয়ে দিন মিলাদ বেলা সালাম মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शमे बज में हिदायत पेला को सलाम सैयदी मुर्शिदी आका जरजर पीरो मुर्शिद किबला हादिए दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम नबी मुस्तफा आका अल्लामा काजी मोहम्मद अली पेशवारी रौनके अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज में हिदायत पे लाखों सलाम गलगल بجماله حسنت جميع خصاله الله عليه وآله اللهم صل وسلم وبارك عليه একটা এলান করছি দড়িচর বাজার মাধবপুর হাজীবাড়ি সাইদি আলিয়া ইবতেদায়ী মাদ্রাসা শুভ উদ্বোধন হবে আগামী 2-1-2026 প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ার এবং দেশবরেণ্য শিক্ষাবিদ উক্কানি ওলামা একরামের মাধ্যমে এই মাদ্রাসাটি পরিচালিত হবে ইনশাল্লাহ। মাধবপুর হাজীবাড়ি সাইদিয়া আলিয়া ইবতেদায়ী মাদ্রাসা ইনশাল্লাহ আপনারা সবাই মাদ্রাসার ছাত্রদেরকে ভর্তি করাবেন। প্রতিষ্ঠানের জন্য মাহফুজুর রহমান ফরিদ সাহেব এবং পরিচালক ডাক্তার মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন পড়ে আমিন। বলো কিছু নিয়েন না, আপনার মা দূরের মানুষ, আমাদের মা বোনেরা, আপনি প্রিয় মানুষ, রাসূল প্রিয় মানুষ। তো গোপনে দাওয়াত দিলাম, গোপনে দাওয়াত দিলে আপনি সিরিয়াল থাকবে না। এই 3 মাসের ভিতরে কোন দিন আপনি দাওয়াত লাগতে পারবেন এটা সবার সামনে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, গোপনে দাওয়াত আমি দিব না, ওপেন হ্যাঁ, কারণ গোপনে দিলে দাওয়াত পাবো না। আল্লাহর রাস্তায় 3 মাসের ভিতরে আপনি ডেটে দিয়ে যাবেন সকলের সামনে। আচ্ছা এখন আমি তোর হাফেজ না যে কোন পাড়াতে কত পৃষ্ঠাতে আছে কয়ে দিব, আমার কাছে ডায়েরি আছে, জানি এটার লগে আমি সংসারটা করি মূলত। হ্যাঁ এইটা আমার জিয়ানো কেন যাই, বুঝছো না ব্যাপারটা? তখন ডায়েরিটা আচ্ছা ঠিক আছে, আপনি দাওয়াত পাইবেন, আমি বলে দিই একটা আইডিয়া। বুঝছি, আমি একটা আইডিয়া করে বলি। আগামী 2026 সালের মে মাসের 22 তারিখের পরে পাবেন, মানে আগামী বছর আর কি। আমি বলছি মা বোনের দোহাই দিছি, তারা মা দুপুরের বছরে একদিন অসুন না, তাদের তৃপ্তি মজে না মা বোনের। আমি বছরে 2 দিন চাই, এমনকি 3 মাসের ভিতরে আমি চাই। আমি তো গোপনে দিতে, গোপনে দাওয়াত দিলেন আপনি এভাবে কথাটা বলেন, হইলে এখন তো এভাবে কথা বলার সুযোগ নাই। আপনারা আচ্ছা পাগলা যা, এই পাগলা যা, ওই যে লাইকা দি কি কন আপনারা, এটা আগামী ডিসেম্বরের 23 তারিখ, এটা নভেম্বর না, ডিসেম্বরের 23 তারিখ দাওয়াত রাখছি, কিন্তু আইতারতাম না। দেখ আর বারিস না, আর বারিস না, ডায়েরি ছাড়া কথা রাখছি তো, আইতারতাম না আর কি, আলহামদুলিল্লাহ আইতারতাম না আর কি, রাখছি তো, আইতারতাম না। তোর কত তো রাখছি পাগলা, দাওয়াত তো রাখছি, আবার ওইদের বিচারে পাইতে না। সিস্টেম নাই। আপনারা দোয়া দিলেন ডাক্তারের সবারে আমি ওপেন দাওয়াত দিছি, কোনো
মাসের ভিতরে আজ যে পাগলা রাখ বন্ধ করছ না, দেশের পরিস্থিতি ভালো না, বেশি কথা বলিস না। আমি ওয়াজের পরে ওনার ঘরে যাব, ডায়েরিটা তো গাড়িতে, তুমি যে ডায়েরি নিয়ে আসবা, আনার পরে তা ওই ঘরে গেলে বয়া থেকে দেহম দিয়ে 3 মাসের মধ্যে কোন দিন রাত্রে তোর হইতই না, মতো দিনে হইলেও যাতে দেওয়ান যায়। রাত্রে 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 পাগলা আচ্ছা আসতে রাত্রে হইলে 3 বছর পরে। পাগলা বুঝছস না তো, তুই তো কথা তোলকে পারতাম না জানি, তারপরে আমার ফালাই যাচ্ছে না পাগলা, কইছি না তোর কথা রাখছি 23 তারিখে 23 তারিখ দাওয়াত রাখছি, আই পারতাম না। বোনেরা রাত্রে হাজার আছে ও তুই হেরার ফান্দে পড়ছ, মা বোনেরা হেরার লেগে রাইতা দিন আছে রে। মা বোনেরা আরে কলবে কলবে মিলি না হইলে, আমি তো আজকে ডেউ দিছি না, কিরে জানোস তুই? কারণ ওলি আল্লাহ শানটা আলোচনা করছে এই জন্য যে বর্তমানে ওলি আল্লাহদেরকে তো একটু ইনফর্ম করতে হবে এদের সবাইকে, ওলি আল্লাহর প্রেমে পাগল বানাইতে হবে, নাইলে তো বুঝোস না আমার হাত চত্রা কিতা তোর তো আমার গরম না বেশি পাগলা। তাইলে গাট দেখাই দিছে, গাট কি গাটে গাটে না ও লাগায়া মুর্শিদ বোজন লয়, তরি কতর পাগল পাইলে টান্দা কুলে লয় রে, তরি রে হুশিয়ার হইয়া বাই। তুই তখন কারালি সারা বাইতাস, কারালিটাকে ধর, কারালিটা ধরলে যে আনা মন ছেড়ে যাইতে পারবে। আল্লাহ কবুল করুক। তাইলে আপনার ঘরে আইলে আল্লাহ কবুল করুক, আমিন। পিসামত রাখবো না, পিসামত রাখবো না, আসবে না এখন? আল্লাহ আমিন। আমি খুশি হব আপনারা বসলে। ওলাদার 1.5 বছর ধরে লাইন দিয়েছি, হইতাছে এর নাম কি তার? ইয়ে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا